Hi everyone, Assalamu alaikum. Welcome my dear lovely viewer Master House 24. আজ তোমাদের জন্য এমন একটি ইম্পর্টেন্ট বিষয় যেটি আজকে নতুন একটি বিষয় নিয়ে আমরা হাজির হয়েছি, মানে কাম মানে কি আশা। এই কাম দিয়ে আজকে আমরা গুরুত্বপূর্ণ 8টি ইংলিশ ফ্রেজাল ভার্ব সম্পর্কে জানব। আর এই বিষয়টি জানতে হলে অবশ্যই আমার সাথে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবে, তাহলে ইংরেজি ভাষায় আমাদের দক্ষতাকে, জ্ঞানকে ইনক্রিজ বা সমৃদ্ধশালী করতে হলে ইংলিশ ফ্রেজাল ভার্ব সম্পর্কে অবশ্যই আমাদেরকে আইডিয়া থাকতে হবে, যাতে আমাদের জ্ঞানকে সমৃদ্ধশালী করতে পারি, সবার সাথে কমিউনিকেট করতে পারি, আমাদের মনের ভাবটা সুন্দরভাবে আমরা প্রকাশ করতে পারি। আমি মোহাম্মদ মুক্তার হোসেন, ইংলিশের মোহাম্মদ একাডেমি, সবাইকে স্বাগতম, শুভেচ্ছা। আজকে নতুন একটি গুরুত্বপূর্ণ বিষয়, যেটি ইংলিশ ফ্রেজাল ভার্ব 8টি মোস্ট কমন ফ্রেজাল ভার্ব সম্পর্কে আজকে তোমরা জানতে চলেছ। সো নো টক, নাও গো টু আওয়ার হোয়াইট বোর্ড, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড টুডেস লেসন English phrasal verb, important, most common English phrasal verb. So get started. Hello my dear lovely viewers, I was saying 8 most common English phrasal verbs. How to learn to increase knowledge, শিখে নাও easily for daily life. আমাদের এপিসোড হলো 238 অর্থাৎ 238তম ভিডিও। যে কথাটি আমরা আগেই বলছিলাম যে কাম মানে আশা, আর এই কাম দিয়ে আমরা 8টি ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ বিষয় বা সেন্টেন্স সম্পর্কে আমরা জানবো। এটা আমাদের প্রতিদিনই আমাদের প্রয়োজন লাগে, 24 আওয়ার আমাদের লাগে। তাহলে সেটা কি? প্রথমে দেখো যে কাম অ্যাক্রস, তাহলে দেখতে পাওয়া মানে সাক্ষাৎ পাওয়া। তাহলে সেটা কিভাবে আমরা, যেমন ধরো উই মানে কি আমরা, আমরা কেম অ্যাক্রস, a man in the street, রাস্তা একটা লোকের সাথে দেখা হয়েছিল, মিট হয়েছিল, কেম অ্যাক্রস। তাহলে আমি জানি কাম মানে তো আসা, কেম অ্যাক্রস হঠাৎ দেখা হওয়া, কারোর সাথে দেখা হওয়া। তাহলে অবশ্যই বসাই বুঝছি কাম বাই মানে কি, মানে পাওয়া। গেট মানে আমরা জানি পাওয়া, কিন্তু কাম বাই মানে পাওয়া আমরা কি সবাই জানি? তাহলে কিভাবে হবে? যে নাও এ ডেজ মানে কি, নাও এ ডেজ আজকাল, জব মানে কি চাকরি, আর কি হচ্ছে ডিফিকাল্ট, ভেরি ডিফিকাল্ট। আমরা লিখবো কি ভেরি ডিফিকাল্ট। এবার কি টু কাম বাই, পাওয়া, অনেক কঠিন কাজ। Nowadays jobs are very difficult to come by. তার কাম বাই মানে কি, এখানে কিন্তু পাওয়া অর্থ, গেট মানে পাওয়া, কাম মানে পাওয়া। এবার কাম অফ মানে কি জন্মগ্রহণ করা, সেবা আমরা জানি। যেমন ধরুন হি কেম অফ এ রিচ ফ্যামিলি, তার একটা ধনী পরিবারে তার জন্ম হয়েছিল। তাহলে অজবর্ণ না হয়ে কি কেম অফ। তাহলে অবশ্যই বিষয়টি আমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কীভাবে আমরা জ্ঞানকে ইনক্রিজ করে সমৃদ্ধশালী করতে পারি ইংলিশে, অবশ্যই বিষয়টি জানতে পারছি। নেক্সট হচ্ছে কাম অফ মানে সম্পন্ন হওয়া। তাহলে সে কি বন্ধুরা, আমরা লিখতে পারি কি যে মাই মানে কি আমার, ইল্ডার মানে কি ইল্ডার সিস্টার্স ম্যারেজ ceremony। এবারে কেম অফ yesterday, গতকাল অনুষ্ঠিত হয়েছিল, কেম অফ। তাহলে অবশ্যই বুঝতে পারছি। নেক্সট হচ্ছে কাম আউট, প্রকাশিত হওয়া। ওখানে কি যে হিজ মানে কি তাহার, হিজ এসএসসি এক্সাম রেজাল্ট কেম আউট yesterday, গতকাল তার রেজাল্ট বের হয়েছিল বা প্রকাশ হয়েছিল।
কাম রাউন্ড, আরোগ্য লাভ করা। তাহলে আমি কি বলতে পারি, কি তাহলে বলতে পারি বি পেশেন্ট মানে কি, দি পেশেন্ট উইল কাম রাউন্ড ভেরি সুন, তাড়াতাড়ি সে আরোগ্য লাভ করবে। কাম রাউন্ড, আরোগ্য লাভ করা। কাম আপন মানে হঠাৎ আক্রমণ করা, তাহলে কি দি ইনি মাইস কেম আপন হিম বাহাইন্ড, অর্থাৎ শত্রুরা তাকে পিছন থেকে আক্রমণ করেছিল। আমাদের লাস্ট যেটি রয়েছে সেটি হলো কাম আপন, হঠাৎ দেখা পাওয়া। অর্থাৎ আমরা বলতে পারি কি যে আই কেম অফ, কেম আপন মাই ওল্ড ফ্রেন্ড অ্যাট দি স্টেশন, স্টেশনে আমার পুরাতন বন্ধুর সাথে হঠাৎ দেখা হয়েছিল। তাহলে অবশ্যই আমরা বুঝতে পারলাম যে মোস্ট কমন ইংলিশ ফ্রেজার বা কীভাবে আমাদের জ্ঞানকে সমৃদ্ধশালী করতে পারি প্রতিদিন প্র্যাকটিস করার মাধ্যমে। বিষয়টি কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবে না। সবার সুন্দর এবং সাকসেসফুল জীবন কামনা করি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।